3 উইকেট নিয়ে পিএসএল অভিষেক রাঙিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের লেগ স্পিনারের পিএসএল অভিষেকের দিনে জিতেছে দল লাহোর কালান্দার্সও। রাওয়ালপিন্ডিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় তুলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। রিশাদের লাহোর ফকর জামান ও স্যাম বিলিংসের 50-তে করেছিল 6 উইকেটে 219 রান। 39 বলে 67 রান করেন ফকর। অন্যদিকে বিলিংস 19 বলে 50 রান করে অপরাজিত থাকেন। ব্যাটিংয়ে নেমেছিলেন রিশাদও। শেষ ওভারের পঞ্চম বলে ব্যাটিংয়ে নেমে 1 বলে 1 রানে অপরাজিত থাকেন বাংলাদেশের এই ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে রিশাদ বোলিংয়ে আসেন সপ্তম ওভারে। এর আগে স্কোরবোর্ডে 62 রান তুললেও 4 উইকেট হারিয়ে ফেলে কোয়েটা। আক্রমণে এসে প্রথম ওভারে 7 রান দেন রিশাদ। পরের ওভারে চতুর্থ বলে রাইলি রুশো ছক্কা মেরে দেন রিশাদকে। প্রতিশোধ নিতে অবশ্য একটুও দেরি করেননি বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার। পরের বলে দ্রুতগতির এক ডেলিভারিতে বোল্ড করে দেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে। ফেরার আগে 19 বলে 44 রান করেন রুশো। টানা 4 ওভার বোলিং করা রিশাদ নিজের বাকি 2টি উইকেট পেয়েছেন নিজের শেষ ওভারে ও দলের 13তম ওভারে। প্রথম বলে মোহাম্মদ আমিরকে দারুণ এক লেগ ব্রেকে বোল্ড করে দেন। এরপর আবার ওভারের চতুর্থ বলে আবরার আহমেদকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ারে মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ বানিয়ে ফেলেন রিশাদ। কোয়েটা শেষ পর্যন্ত 16.2 ওভারে অল আউট হয় 140 রানে। রিশাদ 3 উইকেট নেন 31 রানে। দলের জন্য এমন গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও সংবাদ সম্মেলনে ডেভিড ভিসেকে প্রশ্ন করা হয়েছিল, রিশাদ কি রশিদ খানের অভাব পূরণ করতে পারছেন? কেননা পিএসএল এর শুরু থেকেই লাহোর কালান্দার্সের হয়ে খেলে আসছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। কিন্তু আইপিএল ও আন্তর্জাতিক সূচির কারণে এই 2 মৌসুম ধরে পিএসএল খেলা হচ্ছে না রশিদের। এমন অবস্থায় রশিদের অভাব কিছুটা হলেও মিটিয়েছেন রিশাদ। রশিদের জায়গা পূরণ করা এতটাও সহজ নয়। সে গত মৌসুমে আমাদের সঙ্গে ছিল না, তার জন্য আমাদের বেশ ভুগতে হয়েছিল। রিশাদ দারুণ বল করেছে, তার মতো একজনকেই আমাদের প্রয়োজন ছিল। সে আজ দারুণ বোলিং করেছে। শাহিনের জন্য একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে, কারণ রিশাদ দলে ভারসাম্য এনেছে। রিশাদকে পেয়ে আমাদের জন্য ভালো হয়েছে, সে দলের একটা সম্পদ। এদিকে এমন পারফরমেন্সের পর ম্যাচ শেষে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন আফ্রিদি। লাহোর অধিনায়ক খোলাসা করেছেন কেন তারা রিশাদকে দলে নিয়েছেন। আজ পরিকল্পনার বাস্তবায়ন সঠিক ছিল এবং সবাই ভালো করেছে। আমরা এমন একজন বোলারকে নিতে চেয়েছিলাম যে মাঝের ওভারে উইকেট নেয়, তাই আমরা রিশাদকে বেছে নিয়েছি। দুর্ভাগ্যবশত উইজার কিছুটা চোট ছিল। রিশাদই সেরা বিকল্প ছিল, কারণ আসিফ আফ্রিদি তখন নতুন বলে বোলিং করছিলেন। বিলিংস একজন 360 প্লেয়ার এবং তার রান করার ক্ষমতা আছে। আমরা আশা করছিলাম যে সে ভালোভাবে শুরু করবে আর ভালো একটা শেষ করবে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।